রাগ বলা হয় প্রতিশোধ গ্রহণ করার জন্য অন্তরে যে উত্তেজনা বা অন্তরে যে জিঘাংসার উদ্রেক হয় তাকেই রাগ বলা হয় বা ক্রোধ বলা হয়। রাগ বা ক্রোধ মানুষের স্বভাবগত এবং সৃষ্টিগত একটি বিষয়। যেহেতু সৃষ্টিগতভাবেই মানুষের রাগ এবং ক্রোধ আছে, এই কারণে রাগ আসলেই মানুষ জবাবদিহির মুখোমুখি হবে এমনটি নয়। রাগ এর কারণে মানুষ দায়বদ্ধ নয়, তবে রাগ চরিতার্থ করা এবং রাগ যদি সংবরণ না করা হয় তাহলে মানুষ অবশ্যই দায়বদ্ধ। কারণ মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ সংবরণ করতে পারে, এতে তার ক্ষমতা আছে। কিন্তু কোনো কারণে মানুষের রাগ সৃষ্টি হওয়ার মধ্যে কোনো ক্ষমতা নাই। এই কারণে রাগ এর ক্ষেত্রে মানুষ দায়বদ্ধ নয়, কিন্তু মানুষ রাগ নিয়ন্ত্রণ না করলে অবশ্যই দায়বদ্ধ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী বলেন, রাগ ও ক্রোধের মধ্যবর্তী একটা অবস্থা আছে, সেই মধ্যবর্তী অবস্থাকে প্রকৃতপক্ষে বীরত্ব বলা হয়। এটাই প্রকৃত বীরত্ব, আর এই বীরত্বকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তো সুতরাং রাগের এই মধ্যবর্তী অবস্থার উভয় প্রান্ত নিন্দনীয়। রাগের আধিক্যতা যেমন নিন্দনীয়, ঠিক তেমনিভাবে রাগের স্বল্পতাও নিন্দনীয়। কারণ রাগের আধিক্যতাকে বলা হয় দুঃসাহস, যেটা ইসলামী দৃষ্টিতে পছন্দনীয় নয়। আবার রাগের স্বল্পতাকে বলা হয় কাপুরুষতা, ভীরুতা, এটাও ইসলামের দৃষ্টিতে পছন্দনীয় নয়। তবে রাগের মধ্যবর্তী যে অবস্থা, সেই অবস্থা যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এতে তার ধৈর্যশীলতা সৃষ্টি হবে, প্রকাশিত হবে, গাম্ভীর্যতা প্রকাশিত হবে, দয়া প্রকাশিত হবে, নমনীয়তা প্রকাশিত হবে, নির্ভীকতা প্রকাশিত হবে, যেটা অবশ্যই প্রশংসনীয়। আর রাগের আধিক্যতার কারণে যেই বিষয়গুলো প্রকাশিত হয়, যেমন অস্থিরতা, অহংকার, অন্যায়, জুলুম, নির্যাতন, অপরাধ, এগুলিও নিন্দনীয়। আবার রাগের স্বল্পতার কারণে যে সকল কাজ প্রকাশিত হয়, যেমন ভীরতা, কাপুরুষতা, নিচুতা, জ্ঞানহীনতা ইত্যাদি যা কিছু প্রকাশিত হয় তাও নিন্দনীয়। সুতরাং এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে রাগের তিনটি অবস্থা আছে। একটি হলো মধ্যবর্তী অবস্থা, যেটাকে বলা হয় বীরত্ব, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব হিসাবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6114 নম্বর হাদিসে ইরশাদ করে বলেন, লাইসা শাদীদ বিসুরআহ, প্রকৃত বীর বাহাদুর কুস্তিগীর ওই ব্যক্তি নয় যে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদব, প্রকৃত বীর বাহাদুর হলেন সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, আত্মনিয়ন্ত্রণ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের এই মধ্যবর্তী অবস্থাকে বীরত্ব হিসাবে আখ্যায়িত করেছেন, আর যিনি এটা নিয়ন্ত্রণ করবেন তাকে বীর বাহাদুর হিসাবে আখ্যায়িত করেছেন। তো সুতরাং বেশি রাগ করা যেমন শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনিভাবে দ্বীনের এবং দ্বীনদারিতার ক্ষেত্রেও ক্ষতিকর। কখনো কখনো এমন অবস্থা সৃষ্টি হয় যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ না করার কারণে নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে দেয়। এরকম অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। কোনো ব্যক্তি হয়তো বিপদগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক অসচ্ছলতার মুখে পড়েছে, অথবা জটিল রোগে আক্রান্ত হয়েছে। সে হয়তো অনেক প্রচেষ্টা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে এবং তার সাধ্যমতো অনেক কিছু করার চেষ্টা করার পরেও যখন সেই বিপদ থেকে উদ্ধার বা নিষ্কৃতি পায় নাই, তখন সে অনেক সময় রাগের স্বরে বলে থাকে যে নামাজই পড়ব না, দোয়াই করব না, আল্লাহ আছে নাকি, আল্লাহর ইবাদত করব। এটা রাগের নিয়ন্ত্রণ না করার কারণে।
তো এই রাগ অনিয়ন্ত্রিত হলে মানুষের ঈমান পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কখনো মারামারি, খুনাখুনি এবং পারিবারিক ও সামাজিক যত ধরনের সম্পর্ক ছেদের ঘটনা আছে, বিচ্ছিন্নতার ঘটনা আছে, এই অধিকাংশ ঘটনাই রাগের কারণে, রাগ নিয়ন্ত্রণ না করার কারণে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, বিবাদ, এমনকি সংসার পর্যন্ত বিনষ্ট হয়ে যাওয়া, কখনো কখনো সামাজিকভাবে অনেক মানুষের সাথে বিদ্বেষ সৃষ্টি হওয়া, এই জাতীয় অনেক মন্দ কাজ রয়েছে যার মূল কারণ হচ্ছে রাগ, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা। এজন্য রাগ মানুষের স্বভাবজাত বিষয় হলেও রাগ নিয়ন্ত্রণ করা এটি আমাদের জন্য কর্তব্য, কোরআন ও হাদিসের নির্দেশনা। আল্লামা শেখ সাদি একজন বড় কবি এবং লেখক ছিলেন। ফার্সি ভাষায় তিনি কিছু বই লিখেছেন, গুলিস্তা, বুস্তা, এই জাতীয় কিছু কিতাব আছেন। তো তিনি মন্তব্য করে বলেন যে যখন কোনো ব্যক্তি রাগ করে তখন রাগের অগ্নিস্ফুলিঙ্গ তার উপরেই আগে বর্ষিত হয়। যার উপরে রাগ করা হয় তার উপর সেই অগ্নিস্ফুলিঙ্গ বর্ষিত নাও হতে পারে। তার এই কথার উদ্দেশ্য হলো, যিনি রাগ করবেন, ক্রোধ প্রকাশ করবেন, অনিয়ন্ত্রিত রাগ দেখাবেন, তখন এর ক্ষতি তাকেই সহ্য করতে হবে। এই ক্ষতি থেকে বাঁচার উপায় নাই। পক্ষান্তরে যার উপর রাগ করা হচ্ছে সে কিন্তু এর প্রভাব থেকে কখনো কখনো মুক্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে ইসলামের প্রাথমিক যুগে যখন দ্বীনের দাওয়াত ও তাবলীগ প্রচার প্রসারের জন্য বিভিন্ন জায়গায় তিনি যেতেন, কত যন্ত্রণা, জুলুম, নির্যাতন, যাতনা, প্রবঞ্চনার শিকার হয়েছেন, মানসিকভাবে আঘাতগ্রস্ত হয়েছেন, অপমানিত হয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনেক কষ্ট পেয়েছেন। তিনি কখনোই ব্যক্তিগত কোনো কারণে কাউকে রাগ প্রকাশ করেন নাই বা প্রতিশোধ গ্রহণ করেন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্রের একটা সৌন্দর্য। ব্যক্তিগত কারণে কোনো বিষয় ঘটে গেলে তিনি মাফ করে দিতেন, কিন্তু সামাজিক কোনো কারণে মানুষের ক্ষতি সাধন থেকে অন্যদেরকে বাঁচানোর জন্য কিংবা ধর্মীয় কোনো বিষয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান লঙ্ঘন করা হয়েছে, এক্ষেত্রে তিনি কখনোই ক্ষমা করতেন না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান চরিত্রের ঘটনা সহিহ মুসলিমের 3560 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, নিজের জন্য, নিজের প্রতিশোধ গ্রহণ করার জন্য কাউ থেকে প্রতিশোধ নিতেন না, শাস্তি দিতেন না। ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ, তবে আল্লাহ তাআলার হুরমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বা তার মর্যাদা ক্ষুণ্ণ হলে অবশ্যই ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর হুকুমের জন্যই তিনি প্রতিশোধ গ্রহণ করতেন। সুতরাং আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। রাগ আসলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। অযথা বা অনিয়ন্ত্রিত রাগ প্রদর্শন করা যাবে না, অথবা এমন রাগ প্রকাশ করা যাবে না যার দ্বারা আমার থেকে অন্যায় হয়ে যায়, জুলুম হয়ে যায়। কখনো অনেকে এমন আছেন যে একটা ভালো কাজ করতে গিয়ে তিনি অতিরিক্ত রাগ প্রদর্শন করেন, যার কারণে ভালো কাজের সাথে সাথে তার একটা হারাম কাজও হয়ে যায়। তো ভালো কাজ সবচেয়ে উত্তম হচ্ছে নিজের বিনয়, নিজের বুদ্ধিমত্তা, পরিকল্পনা, সহজ সরলতার সাথে, স্বাভাবিক অবস্থার এবং পন্থার সাথে যদি সেই কাজটি সম্পাদন করা যায় তাহলে এটিই সর্বোত্তম। যারা রাগ সংবরণ করে এবং বিনয় প্রদর্শন করে, প্রকৃতপক্ষে ওই সকল ব্যক্তিদেরকে মানুষ যেভাবে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ভালোবাসেন। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন, আর সেই গুণটি হলো বিনয়, দয়া, অনুগ্রহ, কঠোরতা না রাখা এবং কঠোর ভাষী না হওয়া, অশ্লীল ভাষী না হওয়া, রাগারাগি না করা, গালিগালাজ না করা। এটা এমন একটা মহান গুণ যার কারণে মানুষ তাকে আপন করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণেই লিনতা লাহুম, আপনি তাদের সাথে নম্রতার আচরণ করে থাকেন। এই আয়াতের অংশ থেকে বোঝা যাচ্ছে যে মানুষের প্রতি দয়া, অনুগ্রহ, নম্রতা এবং ভদ্রতা প্রকাশ করা এটা আল্লাহর দয়া। এটা সকলেই করতে পারে না, কারণ রাগ না করা এবং বিনয় প্রকাশ করা তো আত্মনিয়ন্ত্রণের ব্যাপার। এই নিয়ন্ত্রণই তো অনেকেই করতে পারেন না। তো সুতরাং যারা করতে পারেন তাদের প্রতি আল্লাহর দয়া আছে, বোঝা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে এই কথা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতের কারণেই লিনতা লাহুম, আপনি মানুষের সাথে নম্রতার আচরণ করেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আর আপনি যদি কঠোরভাষী হতেন, আপনি যদি কঠোর হতেন এবং দয়াশীল না হতেন, তাহলে আপনার আশেপাশে যে সকল সাহাবীরা আছে তারা আপনাকে ছেড়ে চলে যেত, আপনার কাছাকাছি আসতো না। আপনার এই নম্রতার কারণে, ভদ্রতার কারণে, নমনীয়তার কারণে, বিনয়ের কারণে আপনাকে সকলেই বাহ্যিকভাবে যেভাবে ভালোবাসে, আন্তরিকভাবেও ভালোবাসে। কখনো কখনো মানুষ কাউকে বাহ্যিকভাবে অন্তরঙ্গ দেখায়, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে না। কিন্তু দয়া, অনুগ্রহ, নমনীয়তা, বিনয় এবং রাগ প্রদর্শন না করা, অতিশয় রাগ প্রদর্শন না করা, এটা এমন একটা বিষয় যে মানুষ যিনি প্রকাশ করেন তাকে আন্তরিকভাবেও ভালোবাসেন, বাহ্যিকভাবেও ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যেমনটি বলছিলাম, মানুষের ভালোবাসা যেভাবে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা ক্ষমা করে, যারা রাগ সংবরণ ও নিবারণ করে। সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় উত্তম গুণাবলীর উল্লেখ করে তিনি ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এই সকল উত্তম গুণাবলীর অধিকারী এবং সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য দান করে, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ সংবরণ ও নিবারণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। ওই সকল ব্যক্তিরা মুত্তাকি, এ সকল ব্যক্তিরাই মুহসিন, সৎকর্মশীল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে, মানুষের ভালোবাসা পেতে হলে আমাদের নমনীয়তা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কারণ রাগ নিয়ন্ত্রণ করে নমনীয় হলে যেভাবে নিজের দিনদারিত্ব ঠিক রাখা যায়, ঠিক তেমনিভাবে অনেক অন্যায়, অপরাধ, গুনাহ, অবিচার, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, এই জাতীয় নিন্দনীয় কর্ম থেকেও বাঁচা যায়। পাশাপাশি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা গুণ হচ্ছে অনুগ্রহ, দয়া, ক্রোধ প্রকাশ না করা, তো সুতরাং যারা এই গুণকে অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি পরকালে ক্রোধকে নিবারণ করে দেবেন। একটি হাদিস এসেছে সহিহ ইবনে হিব্বানের 296 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ক্রোধ, আযাব, রাগ থেকে বাঁচার উপায় কি? আমাকে এমন আমল শিক্ষা দিন যার কারণে আমি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারব, আল্লাহর দয়া এবং অনুগ্রহ লাভ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না, অর্থাৎ তুমি রাগ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর রাগ এবং ক্রোধ থেকে বেঁচে থাকতে পারবে। অন্য আরেকটি হাদিসে আরও মহা সফলতার কথা বলা হয়েছে, মহা প্রতিদানের কথা বলা হয়েছে। মহা প্রতিদান তো পরকালে জান্নাত, জান্নাত থেকে বড় প্রতিদান আর হতে পারে না। তাবারানি মুজামুল কবির 1762 নম্বর বর্ণনায়
এরকমই একটি ঘটনা যা সংঘটিত হয়েছিল, সাহাবীরাও সেখানে উপস্থিত ছিলেন। এক ব্যক্তি এসে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলের কারণে আমি জান্নাত পাবো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগের বহির প্রকাশ করো না, তোমার জন্য জান্নাত। আবু দাউদের 4777 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে হাসরের ময়দানে যারা রাগ থেকে বেঁচে থেকেছেন তাদের কিভাবে সম্মানিত করবেন তার একটি চিত্র হাদিসে উল্লেখ করেছেন। মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ানফিযাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ক্রোধ এবং রাগ সংবরণ করে অথচ সে রাগ প্রকাশ করতে সক্ষম, হুয়া কাদির, সে সক্ষম যে সে রাগ প্রকাশ করতে পারে। এর অর্থ হলো যে তার সেই ক্ষমতা আছে, সে পাওয়ার আছে যে রাগ প্রকাশ করলে 2-4 জন মানুষ কিছু বলবে না, বা যার প্রতি রাগ প্রদর্শন করা হচ্ছে সেও কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তার আছে। এরপরও যে ব্যক্তি রাগ সংবরণ করলো, দাআহুল্লাহু আযজা ওয়া জাল আলা রুউসিল খালাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ওই রাগ সংবরণকারী ব্যক্তিকে উপস্থিত করবেন এবং তাকে ডেকে সামনে নিয়ে আসবেন। আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে সমস্ত মানুষের সামনে তাকে উপস্থিত করবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি আমার গুণ অবলম্বন করেছো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করেছো, তুমি রাগ সংবরণ করেছো, যাও এখন তোমাকে এই ইচ্ছাধিকার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতি হুরদেরকে উপস্থিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হুরদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাদেরকে নিয়ে যাও। সহিহ হাদিস। তো সুতরাং বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন রাগ সংবরণের কারণে ব্যক্তিকে কত মর্যাদা এবং সম্মান দান করবেন। তো সুতরাং আমাদের উচিত রাগ হলে, কখনো কখনো ক্রোধ সৃষ্টি হলে আমরা নিয়ন্ত্রণ করব। যদি নিয়ন্ত্রণ না করতে পারি এর অনেক ক্ষতি আছে, অনিষ্টতা আছে। অনেক সম্পর্ক, আত্মীয়তা বন্ধন, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক এই রাগ নিয়ন্ত্রণ না করার কারণেই নষ্ট হয়ে যায়। স্ত্রী কর্তৃক স্বামীর কোনো আচরণ হয়তো তার খারাপ লেগেছে, স্ত্রী বলে, আমি যার জন্য পিতামাতা, আমার সংসার, আমার ঘর বাড়ি সব কিছু ছেড়ে যার জন্য আসলাম সে আমার সাথে এমন আচরণ করলো, যা তার সাথে আর কথা বলবো না, তাকে মাফ করব না। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বামী বলে, আমি যার জন্য খাটাখাটি করছি, পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, যাদের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আমি পরিশ্রম করছি, সে আমার কথা মতো চলে না বা আমার সন্তুষ্টির প্রতি খেয়াল করে না, যে আমি তাকে মাফ করব না। এইভাবে যখনই প্রত্যেকেই যার যার নিজ অবস্থানে অনড় থাকে, নমনীয় না হয় এবং ক্ষমা করার মানসিকতা লালন না করে, তখনই সেই সংসার নষ্ট হয়ে যায়, সংসার ভেঙে যায়। অথচ এক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করা খুবই জরুরি। সহিহ বুখারীর 5225 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। অপর আর এক স্ত্রী পাত্র ভর্তি করে একটা খাবার প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্ত্রীর ঘরে ছিলেন, সেই স্ত্রী যেই খাদেম খাবারটি নিয়ে এসেছে তার হাতে প্রহার করে হাত থেকে খাবারটি ফেলে দেয় এবং সেই পাত্রটি ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আচরণের কারণে রাগ করেন নাই। তিনি তাকে বুঝিয়েছেন যে এই কাজটা তো তোমার অন্যায় হয়েছে। এরপর নতুন আরেকটি পাত্র আনার জন্য নির্দেশনা দিয়েছেন, সে পাত্রটি এনেছেন এবং তার উপরে সেই খাবারগুলো ভরে আবার যে স্ত্রীর কাছ থেকে এসেছিল তাকে পাঠিয়ে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে রাগ প্রকাশ করতে পারতেন, তিনিও উল্টা প্রহার করতে পারতেন বা এমন আচরণ করতে পারতেন যার কারণে সমস্যা আরও বেড়ে যেত। আরেকটি ঘটনা এসেছে আবু দাউদের 4999 নম্বর বর্ণনায়। কখনো কখনো কোনো স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাগারাগি করলে, এমনকি উঁচু আওয়াজে কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই উল্টা রাগ করতেন না, বরং তিনি হাসি মুখে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেন।
প্রত্যেকটি ঘটনার একটা জটিল দিক থাকে, একটা রসালো দিক থাকে। তিনি ও সকল ঘটনাকে রসালো বা কৌতুকের দিক গ্রহণ করে তার সাথে হাসি মুখেই কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ শোনা যাচ্ছে ঘরের বাহির থেকেই, তার মানে ঝগড়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকেই তার মেয়েকে থাপ্পড় মারার জন্য অগ্রসর হয়েছে। এত বড় সাহস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ বাক্যে কথা বলছো, ঝগড়া করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আবু বকরের হাত ধরে ফেললেন। এরপর আবু বকর রাগায় তিনি চলে গেলেন, কোনো কথা বললেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেছো এই লোকটার কাছ থেকে আমি তোমাকে কিভাবে রক্ষা করেছি? যদি আমি তার হাত না ধরতাম তাহলে তো তোমার আজকে একটা, হয়তো কথার মর্ম এটাই যে একটা মায়েরও মাটিতে পড়তো না। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে সাংসারিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন। এই হাদিসে এসেছে। পরে আরেক দিন, কিছুদিন পর আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য ঘরে আসলেন। এসে দেখলেন যে সম্পর্ক স্বাভাবিক, তারা হাসি মুখে কথা বলছেন, আগের রাগ সব শেষ হয়ে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কলহের সময়, যুদ্ধের সময় যেভাবে আমাকে অংশ গ্রহণ করিয়েছ, ঠিক তেমনিভাবে সুখের সময় শান্তির মধ্যেও আমাকে অংশগ্রহণ করাও। অর্থাৎ সুখের সময় আমি তোমার অংশ হতে চাই, তোমাদের অংশ হতে চাই, যেভাবে দুঃখের সময় অংশ হয়েছিলাম ওই দিনের ঘটনার দিকে ইঙ্গিত করে বললেন। তো মোট কথা হলো, পারিবারিক সম্পর্ককে আমাদের অটুট রাখতে হবে। বিশেষ করে পুরুষের জন্য এটা খুবই জরুরি। পুরুষকে আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি শিখতে হবে এবং সংসার, তার অধীনস্থ ব্যক্তিদেরকে ট্যাকেল করার জন্য সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে। যদি এটা না হয়, অনেক সময় জুলুম হয়ে যাবে আমাদের থেকে। রাগের মাথায় কোনো কাজ তো সঠিক হতে পারে না, রাগের মাথায় কোনো শাসন তো জুলুম হয়ে যাবে। একজন ব্যক্তি যতটুকু অন্যায় করেছে, সে অন্যায়ের কারণে সে ততটুকুই শাস্তি পাওয়ার যোগ্য। এখন কোনো ব্যক্তি যিনি বিচারক অথবা যিনি এই কাজ সমাধান করছেন, যিনি কর্তা, যিনি বস, অথবা যিনি কোনো বাড়ির মালিক অথবা সম্পদের মালিক, এই সমস্যার সমাধান করার জন্য যখন উদ্যোগী হচ্ছেন, তখন তিনি যদি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত দিয়ে দেন, শাস্তি দেন, তাহলে এমনটি হওয়ার সমূহ সম্ভাবনা আছে ওই ব্যক্তির অন্যায়ের চেয়ে আপনার শাস্তির মাত্রা বেশি। এর অর্থই হলো আপনি জুলুম করলেন, অবিচার করলেন, অন্যায় করলেন। আর আপনি যদি রাগকে তখন নিয়ন্ত্রণ করেন, এবং কৃত্রিম রাগ প্রদর্শন করাও কখনো জরুরি, কৃত্রিম রাগ প্রদর্শন করে তার যতটুকু শাস্তি পাওয়ার জন্য সে যতটুকু যোগ্য, ততটুকু আপনি রাগ প্রদর্শন করতে পারেন। তার মানে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কখনো কখনো রাগের প্রদর্শন করা জরুরি হয়ে পড়ে, তখন রাগের প্রদর্শন করবেন, তখন রাগটি হবে কৃত্রিমতার রাগ। এতে আপনি যে বিচার করবেন সেই বিচারটা অন্যায় হবে না, জুলুম হবে না। তো সুতরাং এই বিষয়ের প্রতি আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। সমাজের অনেক ক্ষতি হয় রাগ নিয়ন্ত্রণ না করার কারণে। বিশেষ করে যারা দায়িত্বশীল, প্রশাসনের দায়িত্বে আছেন অথবা কোনো প্রতিষ্ঠান অথবা অন্য কোনো জায়গার দায়িত্বশীল, তারা 10 জন মানুষের সাথে মেশে। 10 জন মানুষের মানসিকতা 10 রকম হয়। 10 জন মানুষের মানসিকতা এক করা এটা কঠিন বিষয়। এক একজনের মতামত এক এক রকম। তো সুতরাং 10 জনের অবস্থার পরিপ্রেক্ষিতে যখন একজন ব্যক্তি সমাধান দিবেন, তখন দেখা যায় যে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। এক্ষেত্রে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি। এরকম একটি ঘটনা আছে সহিহ বুখারী 3149 নম্বর বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মোটা নজরানি একটি চাদর ছিল, যার পাড়গুলা মোটা মোটা ছিল, মানে শক্ত ছিল। পিছন থেকে এক গ্রাম্য লোক, যে গ্রাম থেকে এসেছে, জানতে পেরেছে যে মদিনার ইনি হলেন নেতা, দায়িত্বশীল। তো তখনই তিনি পেছন থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে, তার চাদর ধরে এমন জোরে টান দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গলায় পেঁচিয়ে যায় এবং রাসূল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি পড়ে যান এবং ওই গ্রাম্য লোকের বুকের কাছে এসে থেমে যান। যখন সে ছেড়ে দেয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে, অর্থাৎ তার গলায় বা ঘাড়ের দিকে মোটা চাদরের কারণে দাগ পড়ে গিয়েছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কী ব্যাপার, কী হয়েছে? তখন সে বলে, আমাকে সম্পদ দেন, আমাকে মাল দেন, কিছু টাকা দেন, আমি অভাবে আছি। তো এই কথা বলার জন্য এরকম আচরণ করার জরুরি ছিল? কিন্তু মানুষের স্বভাব এক একজন এক এক রকমের, গ্রাম থেকে এসেছে, তার স্বাভাবিক আচরণই এরকম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং তাকে সম্পদ দেওয়ার জন্য নির্দেশনা দিলেন। আমাদের সমাজে যদি কখনো কোনো প্রভাবশালী ব্যক্তি অথবা নেতার সাথে যদি এরকম আচরণ করা হতো, তাহলে কী অবস্থা হতো আল্লাহই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে ব্যক্তিগত ক্রোধ দমন করার কী পদ্ধতি হতে পারে। কারণ এটা তার সাথে আচরণ করেছেন, তিনি ব্যথা পেয়েছেন, তিনি মাফ করে দিয়েছেন, তিনি তার রাগকে প্রশ্রয় দেন নাই, প্রতিশোধ গ্রহণ করার যে জিঘাংসা সেটাকে তিনি প্রশ্রয় দেন নাই, তিনি মাফ করে দিয়েছেন। আর তাছাড়া আমরা যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারি, মানসিক ক্ষতি থেকে বাঁচব। আমরা দেখতে পাই যে মানসিক টেনশন, ডিপ্রেশন, রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, মানুষ পাগল হয়ে যায়। ঠিক তেমনিভাবে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, মাথা ব্যথা হয়, উচ্চ রক্তচাপ, এমনিভাবে ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, হজম এর সমস্যা সৃষ্টি হয়, রোগ প্রতিরোধ যেই অবস্থা সেটি কমে যায়, ইত্যাদি বিভিন্ন শারীরিক ক্ষতিও আছে। এই সমস্ত কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাগ করো না। সহিহ বুখারীর 6116 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাগদাব, রাগ করো না। ওই সাহাবী আরও 3 বার বললেন যে আরও কিছু উপদেশ দেন, আরও কিছু উপদেশ দেন, আরও কিছু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই বলেছেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। এভাবে আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণের কিছু নববী পদ্ধতি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, পাশেই লক্ষ্য করলেন দুজন ব্যক্তি তর্ক করছে, ঝগড়া করছে। তাদের ঝগড়ার কারণে তাদের চেহারা লাল হয়ে গিয়েছিল, তাদের কপালের রগগুলো ফুলে উঠেছিল এবং এক একজন যেন কাঁপছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাগ হচ্ছে জাহান্নামের আগুনের একটি অংশ। ওই ব্যক্তি বা ওই ব্যক্তিরা যদি এমন একটা কাজ করে বা এমন একটা বাক্য বলে যে বাক্যটি বললে তার সেই রাগের অবস্থা প্রশমিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তা হলো শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের যখন রাগ আসে তখন রাগ নিয়ন্ত্রণ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুপ থাকো। চুপ থাকলে পরিবেশ ঠান্ডা হয়। কোনো ব্যক্তি হয়তো কোনো কারণে রাগ প্রদর্শন করছে, আপনিও যদি তার সাথে সাথে কথায় কথায় উত্তর দেন তাহলে পরিবেশ তার উত্তপ্ত হবে। কোনো কারণে আমার মাঝে রাগ সৃষ্টি হচ্ছে, আমি চুপ হয়ে বসে যাই, তাহলে রাগ প্রশমিত হবে। অন্য হাদিসে এসেছে অবস্থার পরিবর্তন ঘটানো, দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, যে পরিবেশে এই ঘটনা ঘটেছে বা রাগ সৃষ্টি করছে সেই পরিবেশকে পরিবর্তন করা, সেখান থেকে চলে আসা। অন্য হাদিসে এসেছে ওযু করা অথবা গোসল করা, কারণ রাগ তো গরম আর ওযু গোসলের কারণে শরীর ঠান্ডা হয়, এজন্য ওযু গোসল করার নির্দেশনাও এসেছে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা ক্ষমার মানসিকতা লালন করব। সহিহ মুসলিমের হাদিসে এসেছে 2588 নম্বর বর্ণনায়, যারা ক্ষমা করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, কখনোই মর্যাদা কমিয়ে দেন না। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে সে তার পাওয়ার প্রদর্শন করলো না, শক্তির প্রদর্শন করলো না, তার কি সম্মান কমে গেল? আসলে প্রকৃতপক্ষে তার সম্মান কমে নাই। যাকে সে ক্ষমা করলো তার অন্তরে তার প্রতি মর্যাদা, ভালোবাসা আরও বেড়ে গেল। এবং এই ঘটনা যারা দেখলো, এই ঘটনা দেখার কারণে তার প্রতিও মানুষ নমনীয় হয়। কখনোই মানুষ যে অতিশয় রাগ প্রদর্শন করে তাকে ভালোবাসে না, সামনে কিছু না বললেও অন্তর দিয়ে ঘৃণা করে। তো এই জন্য আল্লাহর মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে ফজিলত তো পাওয়া যাবেই, মানুষের মর্যাদা, মানুষের ভালোবাসাও পাওয়া যাবে। আমরা কি কি কারণে মানুষকে ক্ষমা করব? ব্যক্তিগত ক্ষতি বা অপমানের জন্য মানুষকে ক্ষমা করব। অপরাধী যদি কখনো ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়, ক্ষমা করব। প্রতিশোধ গ্রহণ করলে বা শাস্তি দিলে, বিচার করলে যদি বিরোধ বা সমস্যা আরও বাড়ে, তখন সেক্ষেত্রে ক্ষমা করব। তবে কোন কোন ক্ষেত্রে ক্ষমা করা উচিত নয়? যে সকল ক্ষেত্রে অন্যায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে,
অন্য মানুষ তার দ্বারা আক্রান্ত হবে, তাকে যদি শাস্তি না দেওয়া হয়, ব্যক্তিগত নয়, সামাজিক বা ধর্মীয় হক জড়িত এমন ক্ষেত্রে ক্ষমা করা উচিত নয়। অন্যায়কারী সে পূর্বে একবার ক্ষমা চেয়েছে, আবার সে স্বেচ্ছায় জেনে শুনে সে অন্যায় পুনরাবৃত্তি করছে, এক্ষেত্রে মাফ করা উচিত নয়। তো যা হোক, আমরা বিনয় আমাদের অন্তরে নিয়ে আসবো এবং ক্ষমার গুণ লালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার